আজকের যে খেলাটা হলো এই খেলাটা গোলশূন্য ড্র হলো। এই খেলার আসলে প্রতিপক্ষ দল ছিলেন এই ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার যে ছাত্ররা, তাদের সাথে বাপ্পির যে দলটি খেলা করছে। এই খেলা দীর্ঘ ৪৫ মিনিটের বেশি খেলা হয়েছে। খেলার শেষে গোলশূন্য ড্র হয়েছে। আমরা বাপ্পির কাছে চলে যাব। আসলে এই খেলায় প্রতিপক্ষ দল কেমন ছিল এবং তাদের এই খেলায় না জেতা বা ড্র হওয়ার কারণ সম্পর্কে আপনাদের কাছে উপস্থাপন করবেন। তো বাপ্পি, আজকের খেলাটা আসলে গোলশূন্য ড্র হওয়ার কারণ কি? খেলাটা তো চাইলে তোমরা জিততে পারতে। না আঙ্কেল, আমাদের ভালো ডিফেন্ডার ছিল না, আবার ভালো মিডফিল্ডার ছিল না। এটার কারণে মানে অনেকে গ্রামে গেছে, তো এটার কারণে আমরা ঠিকভাবে মানে আমাদের টিমটাকে নামাইতে পারি। এটার জন্য আমরা মানে ড্র করতে তুমি কি আশা করছো নেক্সট টাইমে তাদের সাথে খেললে তোমরা জেতার আশঙ্কা করো? ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা সময় আমরা যতটা টিমের সাথে চ্যালেঞ্জ খেলছি, প্রত্যেকটা টিমের সাথে আমরা আর না হলেও 2-3টা করে দিয়ে জিতছি। এখন আজকেই প্রথম এটার সাথে 0-0 করে ড্র হয়েছে। সম্মানিত দর্শক, আপনারা শুনছিলেন বাপ্পির কথা। আসলে বাপ্পি এই তার এই যে দলটার দলে নায়ক হিসেবে লিড দিয়েছিলেন। তো এরপরে যে খেলাগুলো তারা খেলবে বলে আশা করছেন, তারা বলছে যে আসলে আমরা এর আগে যে খেলাগুলো করেছি তাদের সাথে আমরা 2-3টা করে গোল দিয়ে তাদের সাথে আমরা উইন হয়েছি। তো তারা আশঙ্কা করছে যে নেক্সট টাইমে তাদের সাথে খেললে তারা অবশ্যই উইন হবেন। ধন্যবাদ সকলকে।